এই বাংলাদেশ জামাতিদের মায়ের ভাতারের দেশ না, এই দেশ আমাদের। ওই জামাতকে প্রটোকল দিবে, ওই পুলিশের সবটা এবং জনগণ ফেলে দেবে। যারা 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, অগণিত নারী ধর্ষণ করেছে, তাদের এই সমস্ত লম্বা লম্বা কথা আগামীতে এই সমস্ত দাড়ি টুপিওয়ালাদের দাড়ি তো থাকবে না গেলে একটাও। এদের এদের বেশি উজাইছে তো পানির জলে না, টিটপুটি মাছ দাঁড় কিনা মাছ এগুলো লাফাই বেশি, ফালাফালি করে বেশি। এদের 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 এই স্বভাবটা চায় নাই। এই দারকিনা মাছ, আমদা মাছ, টিটপুটি মাছ এদের মতো লাফালাফি করছে। বাংলাদেশের জনগণ এইবার জামাতকে এমন জাত করবে, জাত বুঝেন, মানে এমন সোজা সোজা করবে, এমন শাস্তি দিবে কল্পনাও করতে পারতেছি। এরা বলে আল্লাহ নাকি জামাতকে উদ্ধার করার জন্য বাংলাদেশে আসতেছে। আল্লাহ জামাতকে উদ্ধার করার জন্য পাকিস্তানে যায় না কেন? ইসলামে পাকিস্তান আল্লাহ যায় না কেন? আল্লাহ জামাতকে ক্ষমতা আনার জন্য আফগানিস্তান যায় না কেন? পাইছে পাইছে বাংলাদেশে, পাকিস্তানের কান্দে ভর করে বাংলাদেশে। পাকিস্তান থেকে কিনা সেইটা আগে দেখেন। এদের আব্বা যে পাকিস্তান আছে না, এদের আব্বা পাকিস্তান দেখেন 5 বছর কয় টুকরা হয়। আর এদের চিন্তা বাদ দেন, এদের বুঝাইতে দেন। এরা এরা দুনিয়ার সুযোগ পেয়ে গেছে, মনে করছে হায় হায় ওয়াকার সাহিত্য আছে আমাদের উপরে, তার উপরে আমেরিকা আছে, তার উপরে পাকিস্তান আছে, তুরস্ক আছে, মুই কি ভুলবে। এরা ভুলে গেছে সমগ্র মুসলিম বিশ্ব, তথাকথিত মুসলিম বিশ্ব সহ পৃথিবীর প্রায় সকল পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন ছাড়া সবগুলোই আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, কিন্তু ঠেকাইতে পারে নাই। এইবারও জামাত যদি মনে করে তারা ক্ষমতায় যাবে, স্বপ্ন মানে তাদের স্বপ্ন দুঃস্বপ্ন পরিণত হয়ে যাবে। তারা চিন্তাই করতে পারতেছেন বাংলাদেশের প্রয়োজনে যুদ্ধ হবে। এদের ভাষা দেখছেন, তারা গণতন্ত্রে বিশ্বাস হয় না। আমরা আগেই বলেছি গণতন্ত্র এদের বাহানা, গণতন্ত্র এদের বাহানা, তা প্রমাণ হয়ে গেছে এদের কথায়। এই যে জামাতের নেতা যে বক্তব্যটা দিল, এই কথাটা যদি বিএনপির নেতা বক্তব্য দিত, এখন জামাতের এই দেখতেন তাদের সহ্য গোষ্ঠী উদ্ধার করতো, তারা আওয়ামী লীগ যদি এই বক্তব্য দিত, তাহলে সিংকুবাম পিঙ্কুবাম মিঙ্কুবাম সিংকুবাম আওয়ামী লীগের এই বিএনপি জামাত সবাই মিলে আওয়ামী লীগের নেতা সহ্য গোষ্ঠী উদ্ধার করতো। আপনি দেখেন একটা একটা সিংকুবাম কিন্তু এই কথার প্রতিবাদ এখনো করে নাই। নট এ সিঙ্গেল ম্যান। আমি বড় বড় নেতা ফেসবুক করে দেখলাম, পত্রিকার খবরে খুঁজলাম, দেখে নিন্দা জানাইছে, কিন্তু একটা বামপন্থী লোক এই কথার নিন্দা জানায়। কারণ তারা তারা আবার বামের হলো শক্তের ভক্ত, নরমের জন। আওয়ামী লীগ তো আজকারা দিছিল, কুলে তুলে রাখছিল, ভালো লাগে নাই। এখন কিন্তু মুরুদে কোলাবে না। এই যে জামাত কিন্তু এখন কাগজপত্র সরকারি ক্ষমতায় না। দেখেন এখনই পারে না জামাতের বিরুদ্ধে কথা বলতে, তাহলে যখন জামাত ক্ষমতায় যাবে বদবায়ু ত্যাগ করার সাহস পাবে। এই জন্য আমি বলেছি যে 5ই আগস্ট 2024-এর 5ই আগস্ট মূলত প্রগ্রেসিভ রাজনীতি এবং বামপন্থী রাজনীতির কবরচনা হয়েছে, আওয়ামী লীগের কিছু হয়নি। আওয়ামী লীগ দিন যত যাবে তত শক্তিশালী হবে। এই যে আজকে জামাতের নেতা যে কথা বললো, ভবিষ্যতে যদি জামাত আওয়ামী লীগের নেতা এই কথা বলে, তখন কোন মুখে কোন আগ করলে এই ফরমাজাহার, আহমদ শহর মাজারের খাদেম, এই সলিমুল্লাহ খান, জায়দুল ফায়দুল, আরো যারা আছে টাকলু মাকলু ফাকলু যারা আছে আর কি, কোন বুদ্ধিজীবী তখন এই প্রতিবাদটাকে ধরেন আগামীতে মনে করেন জামালপুরের কোন আওয়ামী লীগের নেতা, বা রাজশাহীর কোন আওয়ামী লীগের নেতা, বা দিনাজপুরের কোন আওয়ামী লীগের নেতা, বা ঢাকার বা নারায়ণগঞ্জের বা বরিশালের কোন আওয়ামী লীগ নেতা যদি বলে এই কথাটা, আমাদের কথায় নিয়োগ দিতে হবে, আমাদের কথায় নিয়োগ বাতিল করতে হবে, আমাদের কথায় গ্রেপ্তার করতে হবে, আমাদের কথায় গ্রেপ্তার করাইতে হবে, আমাদের কথা ছাড়তে হবে, এই কথা যদি বলে, তখন কোন একটা কাজ ভালো হয়েছে। ভবিষ্যতে আমি এই কথা আমি বলতে পারবো যে অমুকের ধরেন জামাতের নেতার পুটকির খাল তুলে ফেলেন, বলতে পারবো। কারণ এখন তাদের কথাই চলবে, তখন আমাদের কথা কেন চলবে না? আমরা তো এই মুক্তিযুদ্ধ, এই দেশের মুক্তিযুদ্ধকে ধারণ করি, আমরা দেশকে ধারণ করি। স্বাধীনতার বিরোধীরা যদি এই কথা বলতে, আমি বলে দোষটা কি, আপনি বলে দোষটা কি, আওয়ামী লীগের লোক বলে দোষটা কি, মুক্তিযুদ্ধে যে কোনো ব্যক্তি এই কথা বলে দোষ কি? যে আমাদের কথায় সরকার চলবে, আমাদের কথায় পুলিশ জামাতের লোককে ধরবে বা ছাড়বে। আরো কি বলছে জানানো যায়, ধরলে নাকি বস্তায় বস্তায় টাকা আসবে। তো ইসলামী ব্যাংকের টাকাগুলো কোথায় যাবে আগামীতে? ওগুলো তো ভারত থেকে আসবে, আসে বসে আছে। আগামীতে জামাতের নেতাদের শুধু ঘেটিতে পাড়া দিলে ইসলামী ব্যাংকের টাকা চালায় বস্তা বস্তায় চলে আসবে। আর আওয়ামী লীগকে শিখিয়ে দিতেছে। আওয়ামী লীগের কপাল ভালো, এরকম একটা বোকা বোকা কিছু রাজনৈতিক দল আর পেয়ে গেছে। পৃথিবীতে এরকম বোকা সোজা দল আমার মনে হয় আর দ্বিতীয়টি নেই যারা এই ভাষা থাকে। এখন দেখবেন আর গণতন্ত্র আহত হয় না, এখন গণতন্ত্র খতরে মেলায় না। কিন্তু আওয়ামী লীগ যখন এই কথা বলবে, তখনই গণতন্ত্র খতরে মেলাবে। এদের চরিত্রটা তো বুঝে ফেলেছেন, এদের কথাই সবকিছুই করতে হবে। আরো বলেছে, ওটা তো আপনি দেখান নাই, বলেছে আল্লাহ নাকি এবার, এর আগে একজন বলছে আল্লাহ উঠে করে লাগছে, আমাকে এও বলছে যে আল্লাহ নাকি এবার আল্লাহ নিজে আসতেছে মাঠে নেবে। মানে আমি যে কয়েকদিন ঠাট্টা করে বলছি যে কোরআনে নাকি সূরা আছে 114টা,
এটা আসমানি কোরআন হোক আর উসমানি হোক, যাই হোক 114টা। এখন 115 নম্বর সূরার নাম হলো সূরায়ে মুগী, যেটা মগবাজারে নাজিল হয়। আর ইদানিং সূরায়ে বগী নাজিল হইতেছে, যেটা চিটাগাং এর জামাতের উপর নাজিল হয়। সূরায়ে মুগী আর বগী এরা পাঠ করা শুরু করেছে। আমার মতে 1000 ফরিদ তৈরি হয়ে আছে এদের থাপড়বে। আমরা তখন দেখবো যে আদালত কি বলে, আমরা তখন দেখতে চাই, শুনতে চাই বুদ্ধিজীবীরা কি বলে, আমরা তখন জানতে চাই আন্তর্জাতিক মিডিয়াগুলো কি বলে, আমরা তখন জানতে চাইবো যে লোকাল $29 মিলিয়ন ম্যান তারা তখন কি বলে। আমরা সেই জবাবটা নেওয়ার জন্য আমরাও এই কাজটা করবো। আমরা প্রতি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যারা তারা করে, আমি মানে আমি না, আমরা মানে আপনি আমি না, আপনি আমি নয়। এখানে আমরা মানে যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তাদের কথা বলছি, তারাই প্রতিশোধ নেবেই। ওই ছেলে হয়তো ক্ষমা করে দেবে, আওয়ামী লীগও ক্ষমা করে দিতে পারে, শেখ হাসিনা তো নীলকণ্ঠ পাকে তিনি ক্ষমা করে দিতেই পারেন, কিন্তু কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের অনেকেই ক্ষমা করবে না, প্রতিশোধ নেবে। ওই যে পুলিশ থাপড়াইছে সে বাংলাদেশেই থাকবে, তাকেও আমাদের দেখার বিষয় আছে। আর যারা এটা সমর্থন করেছে তাদেরও দেখার বিষয় আছে। যারা রাজাকার, আল বদর, আল শামসের পোলা, তোমরা এই দৃশ্য দেখে রাখো, এটা জাস্ট রিপিট হবে, নাম ঠিকানা গুলো শুধু বদলে যাবে, কোনো সন্দেহ নেই।